হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের মোটিভেশনাল স্পিচে মহাত্মা ইমাম আল গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির একটি মূল্যবান বাণী নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। উনি বলেছেন, নরম কোমল কথামালা পাথরের মতো শক্ত হৃদয়কে কোমল করে দিতে পারে, আবার কঠিন কর্কশ কথামালা রেশমের চাইতে নরম হৃদয়কে কঠিন করে দিতে পারে। আপনারা জানেন, মুখেই জয় মুখেই ক্ষয়। এই মুখে কিন্তু পৃথিবীতে অশান্তির মূল কারণ। মুখের কারণেই ব্যক্তিগত জীবন নষ্ট হচ্ছে, মুখের কারণেই পারিবারিক জীবন, মুখের কারণেই সামাজিক জীবন, মুখের কারণেই রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বিপর্যস্ত হয়ে যায়। তাহলে এই মুখের লাগামকে আমাদের ধরে রাখা উচিত। আমাদের অন্ততপক্ষে ম্যানার শিখতে হবে, আচরণ শিখতে হবে, যে মানুষকে মর্যাদা দিয়ে কথা বলতে হবে, ভদ্রতা মেনটেন করতে হবে। আপনি মুখের লাগাম যদি না ধরেন, তাহলে মুখ কিন্তু আপনাকে পরিচালিত করবে, আপনি মুখকে পরিচালিত করতে পারবেন না। অর্থাৎ মুখ হয়ে যাবে পাগলা ঘোড়ার মতো, যে ঘোড়াকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। এই জন্য মুখকে আমাদের নিয়ন্ত্রণ রাখতে হবে। আমরা যদি ভদ্রতার সাথে, নরম ভাষায়, আদব কায়দা মেনটেন করে কারোর সাথে কথা বলি, শিষ্টাচার মেনটেন করে কারোর সাথে কথা বলি, নরম সুরে কোমল সুরে কারোর সাথে কথা বলি, তাহলে আমাদের শত্রু পর্যন্ত কিন্তু আমাদের বন্ধু হতে বাধ্য। আর আমরা যদি এটার বিপরীত করি, আমরা যদি আমাদের কথাবার্তায় কঠিনতা কর্কশতা অবলম্বন করি, তাহলে আমাদের রেশমের মতো কোমল হৃদয়ের বন্ধু, যে বন্ধুর হৃদয়টা রেশমের মতো কোমল, সেও কিন্তু আমাদের বিপক্ষে দাঁড়াবে এবং তার হৃদয়টা আমাদের কথাবার্তায় শক্ত হয়ে যাবে। তার মানে আমরা বুঝতে পারলাম, এই কথার কারণেই বন্ধু শত্রুতে হতে পারে, শত্রুতে পরিণত হতে পারে। এই কথার কারণে কিন্তু আবার শত্রু বন্ধুতে পরিণত হতে পারে। সো আমাদের সবার উচিত সবাইকে মূল্যায়নের সাথে কথা বলা, সবাইকে মূল্যায়ন করা, সবাইকে ভালোবাসা, আদব শিষ্টাচার ভদ্রতা সব কিছু বুঝে শুনে আমাদের সব কিছু অ্যাপ্লাই করতে হবে, যে কার সাথে কিভাবে কথা বলা উচিত, কার সাথে কিভাবে কথা বললে সে যেন কষ্ট না পায়, সে যেন খুশি হয়, আমার কাজেরও কাজ হবে এবং সে যেন খুশিও থাকে। আমি এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে এক বৃদ্ধ লোকের কাছে কিন্তু ওই রাজা পানির জন্য পাঠিয়েছিল। রাজা তৃষ্ণার্ত ছিল, রাজা শিকারে গিয়েছিলেন, তো বনের মধ্যে কোথাও পানি নেই, এই এক বৃদ্ধ লোকের কাছে পানি ছিল। কিন্তু সৈন্যরা গেলে পরে সৈন্যদেরকে পানি দেয় না, প্রধানমন্ত্রী গেলে পরে তাকেও পানি দেয় না। অবশেষে রাজা নিজে গেলেন, নিজে যে ওই বৃদ্ধ লোককে বললেন, জনাব আমার পানি পিপাসা লেগেছে, একটু পানি দেওয়া যায়? রাজার এই কথা শোনা মাত্র বৃদ্ধ লোকটা নিজে পানি না খেয়ে রাজাকে পানি দিলেন। তখন রাজা জিজ্ঞাসা করলেন, এর আগে আমি সৈন্য পাঠিয়েছিলাম, প্রধানমন্ত্রী পাঠিয়েছিলাম, আপনি সবাইকে প্রত্যাখ্যান করেছেন, এখন আমি আসা মাত্র আমাকে দিলেন, এর কারণ কি? তখন বৃদ্ধ লোকটা বললেন, দেখো বাবা, তুমি কী সুন্দরভাবে কথাটা বলেছ, আর আগে যারা এসেছিল তারা আমার সাথে কর্কশভাবে আচরণ করেছিল। আমি বলেছিলাম আমার জান গেল আমি পানি দিব না, যদি পানি নিতে চাই আমাকে হত্যা করে পানি নিতে হবে। তাহলে দেখেন মানুষের কথাবার্তা মানুষকে কোথায় নিয়ে যায়। আপনারা ব্যক্তিগত জীবনে দেখেছেন, সুন্দরভাবে যদি কাউকে বুঝিয়ে গুছিয়ে সাজিয়ে যদি কথাগুলো বলেন, সে কিন্তু সহজেই বুঝতে পারে। এই জন্য মুখেই জয় মুখেই ক্ষয়। আমরা অন্ততপক্ষে এই জিনিসটা কিন্তু চর্চা করার চেষ্টা করি। এটার জন্য কোনো পয়সা দরকার হয় না, শুধুমাত্র একটা জিনিসই দরকার হয়, নিজের শরীর থেকে অহংকারের চাদরটাকে একটু সরিয়ে ফেলুন, দেখবেন সব ঠিক হয়ে গিয়েছে। অহংকার সরিয়ে ফেললে কোনো ক্ষতি হয় না। মহান আল্লাহ তাআলার করুণা আপনার উপর বর্ষিত হবে। আপনার উপর মহান আল্লাহ তাআলার করুণা বর্ষিত হতে পারছে না, আপনি অহংকারের চাদর দিয়ে, মোটা চাদর দিয়ে আপনি শরীরটাকে ঢেকে রেখেছেন, এজন্য রহমতটা পড়তে পারছে না। আজই আমার এই ভিডিওটি শোনার পরে আপনার অহংকারের চাদরটিকে সরিয়ে ফেলেন, মহান আল্লাহ তাআলার রহমত আপনার উপর পড়বে, দেখবেন সমাজে সবাই আপনাকে ভালোবাসবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।